চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নানা ত্রুটি ধরা পড়েছে। এই তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠিত উপকমিটি। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে সরেজমিন এক্সপ্রেসওয়ে পরিদর্শন শেষে উপকমিটির আহ্বায়ক সংসদ সদস্য এম এ লতিফ বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমে ফাটল বিষয়ে প্রতিবেদন এসেছে। নির্মাণ কাজে অনিয়ম হয়েছে কিনা তা দেখতেই আমাদের সংসদীয় কমিটি উপকমিটি গঠন করেছে। ফাটলের পরিমাণ লালখান বাজার অংশের পিলারে দেখা গেছে। এসব বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হবে। এ সময় তিনি আরও বলেন, আগামী ৩ মাসের মধ্যে নির্মাণ কাজে কোথাও কোনো অনিয়ম হয়েছে কিনা তা সব দেখে প্রতিবেদন দেওয়া হবে। এতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কোনো প্রকার অসঙ্গতি পাওয়া গেলে প্রকল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানের খরচে কাজ করানো হবে। উল্লেখ্য, ২০১৭ সালের ১১ জুলাই একনেকে প্রকল্পটি অনুমোদিত হয়। যৌথভাবে প্রকল্পটির নির্মাণ কাজ পায় বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও চীনা প্রতিষ্ঠান র্যাংকিন।